আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বাম সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী ইত্যাদির সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যেটা সেই ছাত্রদলও তাদের সাথে একই সুরে সুর মিলিয়েছে। তারা সেখানে ফ্যাসিবাদের প্রতিধ্বনি তুলেছে। তারা সেখানে বাংলাদেশি ইসলামী ছাত্র শিবিরকে সহ্য করতে পারছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তারা দেখতে চায় না, তাদের অবস্থান তারা সহ্য করতে পারবে না। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে জেনেছি সেখানে ছাত্র সংসদ নির্বাচন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো সে সম্পর্কে বিভিন্ন আলাপ আলোচনা, মত বিনিময় হচ্ছে। সেখানে ছাত্র শিবিরও ছিল। এই ছাত্র শিবির কেন ছিল সেটা বিভিন্ন বাম সংগঠনগুলোর সাথে ছাত্রদলও মিলিত হয়ে সেটার প্রতিবাদ জানিয়েছে। ছাত্র শিবিরকে তারা সেখানে নাকি সহ্য করবে না, মেনে নেবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির থাকবে না, সেই তাদের অবস্থান তারা মেনে নেবে না। তো এই খবরটি সম্পর্কে আপনারা জানেন, বাংলাদেশের বিভিন্ন লোকজনের অলরেডি এ ঘটনা জেনেছেন। ছাত্র শিবিরকে প্রতিহত করতে ইসলাম বিরোধী যে বাম সংগঠনগুলো আজীবন কাজ করছে, তাদের সঙ্গে বিএনপি অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রদলও হাত মিলিয়েছে। তো এই ব্যাপারটি থেকে পরিষ্কার যে বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রদল ফ্যাসিবাদেরই অংশ রয়ে গেছে। দীর্ঘ 15.5 বছর বাংলাদেশে অবৈধ সরকার ছিল, দিল্লির এজেন্ট আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ গোষ্ঠী ছিল, অসভ্য বর্বর সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ ছিল। লেডি লেন্দিবদুর্চি, যাকে আমি বলি শেখ হাসিনা, সে অবৈধ প্রধানমন্ত্রী ছিল। সে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নানানভাবে অত্যাচার নির্যাতন করেছে। তাকে বাড়ি থেকে টেনে হিস্ট্রি অপমান অপদস্থ করে বের করে দিয়েছে। বাংলাদেশে নির্বাচন হতে দেয় নাই। বহু হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ফ্যাসিজম কায়েম করেছিল, সকল ব্যাংকগুলো লুটপাট করে শেষ করে দিয়েছে। এই ছাত্র দলের কি ভূমিকা ছিল আমরা অতীতেও দেখেছি। এই ছাত্রদল ছাত্রলীগের সাথে মিলে, আমরা যদি 2001 থেকে 2006-এর কথাও বলি, জগন্নাথ কলেজ, পরবর্তীতে 2004 সালে সেটা বিশ্ববিদ্যালয় হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমির কলেজ, সেখানে আমরা এই দুটো শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ দিতে পারি। সেখানে ছাত্রলীগের সাথে ছাত্রলীগ মিলে ছাত্র শিবিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা নতুন নয়। ছাত্রলীগের সাথে ছাত্রদল মিলে ছাত্র শিবিরের বিরুদ্ধে অবস্থান নেওয়া কিন্তু পুরনো ঘটনা। সেখানে এই 5 আগস্টের পরে, যেখানে ছাত্র শিবির সহ দেশের আম জনতা, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, বিভিন্ন স্তরের ছাত্ররা, তরুণরা দেশকে স্বাধীন করল, দেশকে মুক্ত করলো, শত্রুমুক্ত করলো, ভারতীয় আধিপত্যবাদকে এখান থেকে হটিয়ে দিল। লেডি লেন্দিবদর্জি, শেখ হাসিনা পালাতে বাধ্য হল। ছাত্র শিবিরের এখানে বিশাল একটি ভূমিকা রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামিক অন্যান্য সংগঠনগুলোর বিশাল ভূমিকা রয়েছে সেখানে। যেখানে ছাত্রলীগ নিষিদ্ধ, যেখানে বাম সংগঠনগুলো সেই আওয়ামী লীগের সাথে জোট ছিল, 14 দল যেটাকে বলে, তার সঙ্গে যুক্ত ছিল, তাদের সাথে মিলে ছাত্রদল কিভাবে ছাত্র শিবিরের বিরুদ্ধে অবস্থান নিতে পারে? আর ছাত্র শিবির কি একটি নিষিদ্ধ সংগঠন? ছাত্র শিবিরের বিরুদ্ধে কেন একটা বিশ্ববিদ্যালয়ে তারা এভাবে সন্ত্রাসী হুমকি দিতে পারে? তো আমি মনে করি এই যে ছাত্রদল, বিএনপির যে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যেহেতু এটা একটা ক্লাবের মতন বা একটা লিমিটেড কোম্পানি বা একটা প্রাইভেট কোম্পানির মতন,
পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল, হয়তো আওয়ামী লীগের থেকে তাদের অনেক গুণাবলী ভালো আছে, কিন্তু এটা তো পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল। তাদের বিবেচনা করা উচিত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের পক্ষের একজন ব্যক্তি ছিলেন। তিনি আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বসিয়েছেন, আল্লাহর উপর আস্থা ভরসা বসিয়েছেন। ইসলামের পক্ষের একজন ব্যক্তি ছিলেন, এবং বেগম খালেদা জিয়া তিনিও ইসলামের পক্ষের একজন ব্যক্তি, একজন মানুষ, একজন নারী। তিনি কখনো ইসলামের বিপক্ষে অবস্থান নেননি। তো তাদের পরিবারের একটি রাজনৈতিক দলে এই ধরনের কুলাঙ্গার কিভাবে থাকতে পারে? ছাত্র দল সম্পর্কে নতুন করে বিবেচনা করা উচিত, এবং পুরো বিএনপিটাকে কিভাবে ঢেলে সাজাবে। বিএনপির মধ্যে প্রচুর ইন্ডিয়ান এজেন্ট রয়েছে। আমি তো মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সেখানে ভারতের এজেন্ট হিসেবে কাজ করতেছে। ভারতের এজেন্টরা তাদেরকে পেট্রোনাইজ করতেছে, তাদেরকে অর্থায়ন করতেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাস্তিকের কারখানা। আমার কাছে তো মনে হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জঙ্গলগুলোতে যে অবৈধ কাজকর্ম হয়, ব্যভিচার হয়, সেই ব্যভিচারের ফলে অবৈধ জন্ম নেওয়া সন্তান তারা। তা না হলে ইসলামের বিরুদ্ধে তারা কিভাবে অবস্থান নিতে পারে? 5 আগস্টের পর দেশ স্বাধীন হওয়ার পর কিভাবে সাহস জাগে এই ধরনের কথা বলার, ছাত্র শিবিরের বিরুদ্ধে অবস্থান নেওয়ার? এই সাহস কোত্থেকে আসে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরানো বহুত নাস্তিক রয়েছে, বহু বাস্টার্ডের সংখ্যা, বহু বাস্টার্ড সেখানে রয়েছে। তাদের মূলোৎপাটন করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুসলিম বিশ্ববিদ্যালয়ের নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। মুসলিম শব্দ ফিরিয়ে আনতে হবে। সেই নাস্তিকরা, ইন্ডিয়ান নাস্তিকরা, ইসলাম বিরোধীরা, হিন্দুত্ববাদীরা মুসলিম শব্দ সেখানে উঠিয়ে দিয়েছে। শেখ মুজিবুর রহমান এই কাজটি করেছিল। সেখানে সেই হিন্দুত্ববাদী এবং বিভিন্ন নাস্তিকরা সেখানে এখনো অবস্থানে আছে। সে বাস্টার্ডরা সেখানে এখনো জেগে বসে আছে। বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতাদের ছেলে মেয়েদের সেখানে লেখাপড়া করতে দেয় না, সেখানে ইসলামিক সংগঠন করতে দেয় না, আজান উচ্চস্বরে শুনতে চায় না, তারা বন্ধ করে দিতে চায়। চরমভাবে ইসলামের বিরোধিতা তারা করেই যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। একটি কম্বিং বা চিরুনি অভিযান চালানো দরকার। যারা ছাত্র শিবিরের বিরুদ্ধে এ ধরনের কথা বলে তারা ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদেরই অংশ। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। একটি চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা দরকার। আসসালামু আলাইকুম।